আমি মানস, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, ধান চাষের নিয়ে 2-3টা ভিডিও আমি দিয়ে দিয়েছি, মানে বীজের নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের যেগুলো উঁচু জমি, মানে যেসব জমিতে জল বৃষ্টির উপরে নির্ভরশীল, আর না হলে কি আপনার হয় সাবমার্সাবলের জল দিয়ে আপনাকে ধানটা করতে হয়। নিজে থেকে কিন্তু জমি থেকে আপনি ধানটা কিন্তু 1 কেজিও আনতে পারবেন না, ধানটা কিন্তু মারা যাবে। সেই সব জমিতে আমরা কি সব ধানের চাষ করব? দেখুন, যেহেতু জল নেই বললেই চলে, জলের ক্রাইসিস, সেই সব জমিতে আমরা যে ধানগুলো মোটামুটি 100 দিনের আশপাশে হয় 90 দিন থেকে 120 দিন, সেরকম ধানেরই চাষ করতে হবে। এবার এরকম ধান মার্কেটে নানা রকমই আছে, কিন্তু কিছু স্পেসিফিক ধান আছে যেগুলো বর্তমানে মার্কেটে কিন্তু খুব ভালো রকম ডিমান্ড তৈরি করেছে। সেটা কিরকম? কেউ দামের জন্য, কেউ ফলনের জন্য, বা কেউ রোগ গমের জন্য। ধান বীজ তো অনেক আছে, কিন্তু আমাদের ফলনও চাই, আবার দামও চাই, আবার রোগ জ্বালাও যেমন কম হয়। সেরকমই আমি কিছু আজকে ধান বীজের কথা আপনাদেরকে জানাবো। দেখুন, আমনের যে ধানগুলো আমরা চাষ করব সেগুলো যেমন আমরা বোরোতেও করতে পারি। শুধুমাত্র যে এটা চাষ করে আমরা বিক্রি করে দেবো তা নয়, এটা থেকে বীজ রেখে আমরা পরবর্তী যে চাষ হবে তাতে যেমন বীজটা না কিনতে হয়, তাহলে বীজের সংগ্রহও কিন্তু আমরা করব, সেইভাবেই আমরা চাষটা করব। দেখুন, যেহেতু বৃষ্টি নির্ভরশীল জায়গায় যেসব ধানগুলো চাষ করা হয় সেগুলো যেহেতু 100 দিনের ধান, 100 দিনের ধানে কিন্তু ফলনটা আপনি অতিরিক্ত আশা করতে গেলে কিন্তু পাবেন না। কিন্তু এমন কিছু স্পেসিফিক ধান আছে যেগুলো কি কম দিনের হলেও ফলনটা কিন্তু মানে মনের মতনই হয়। তার মধ্যে যে 3টা আমি ভ্যারাইটি বলছি, এই 3টা ভ্যারাইটি আপনারা মার্কেটে সমস্ত জায়গায় পাবেন, এমনকি আপনারা জানেনও কি কি ধান বীজ। এটা হচ্ছে সেটা শতাব্দী বা মিনিকেট নামে আমরা যেটা জানি, i80 4786। মোটামুটি এই ধানটা আপনার কি শতাব্দী বললে আপনারা মার্কেটে কিন্তু যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এগুলো কিছু কিছু কোম্পানি ভালো ভালো হয়, সেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো কোন কোন কোম্পানির আমরা চাষ করবো, সেটা শেষে। শতাব্দী আর একটা কি, আরেকটা আপনার হচ্ছে 1156। যেমন বর্ষা মিনিকেট নিয়ে সবাই বর্ষাকালে না হচ্ছে যে বর্ষা মিনিকেট ব্যাপক ফলন, সেরকম এই ধানটাও কিন্তু মার্কেটে আপকামিং, মানে এই ধানটাও কিন্তু মার্কেটে খুব ভালো রকম ডিমান্ড তৈরি করছে। 1156 ধানগুলো সব আমি কাছ থেকে দেখাবো ভিডিও শেষে। আরেকটা কি GS1 বা পরশমণি, অনেকেই পরশমণি নামে চিনেন। ঠিক আছে, এই ধানগুলো স্পেসিফিক কি রকমের ধান সেটা নিয়েও আমি ভিডিওতে বলবো, কিন্তু এই 3টা ধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে 3টা ধানই আছে, আপনাদেরকে বলেছিলাম আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা আপনার মিনিকিট সরু ধান, খাবার জন্য পারফেক্ট। এটা 1156, এটা মোটামুটি খাবার জন্য ঠিক আছে, কিন্তু রোজালা কম। আর এটা GS1, এটা খাওয়া যাবে না। ঠিক আছে, চাল খুবই একবারেই ভাত নরম, মোটা ভাত খেতে পারবেন না। এই 3টে ধান সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র ধানগুলো যখন বীজগুলো কিনবেন, যে কোনো কোম্পানি কিনুন, কোনো অসুবিধা নেই, শুধু দেখে নেবেন যে ধানে কোনো বোরো ধান বা লাল চাল মেশা আছে কিনা। যদি মেশা থাকে সেই ধান বীজ কিন্তু কিনবেন না, সেটা দেখে কিনলে চলবে, আর কোনো রকম কোনো নিয়ম নেই। প্রথমে আমরা আলোচনা করব যে শতাব্দী বা মিনিকেট এই ধানটা কেমন। দেখুন, এই ধানটা বোরোতেও করতে পারবেন, আবার আমনও করতে পারবেন। যাদের জমি উঁচু জমি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বা আপনার যেসব সাইডের জমিতে সাবমার্সেবলে জল দিতে হয়, বা বৃষ্টি হলে হয়, বা যে কোনো সময় জল না দিয়েও ধানটা পাওয়া যায়, সেই রকম জমির জন্য কিন্তু এই ধানটা খুব আদর্শ। আর এটা কি, এই ধানটার ফলন মোটামুটি আপনার বিঘা প্রতি 42 শতক হলে 9 কুইন্টাল, মানে পারফেক্ট। এটা ফলন যার কারো হবেই। রোগ জ্বালাও কিন্তু অনেকটাই কম, শুধুমাত্র মাজরার ওষুধটা কন্টিনিউ ভালোভাবে দিতে হয়। গাছের হাইট মোটামুটি 90 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে। আর কি, এই ধানগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, কারণ এইসব ধানের ঝাড়টা কিন্তু অনেকটাই কম, শীষ কিন্তু লম্বা। BLB, BPH রোগ লাগার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কম। এটা সবসময় আপনারা 2300 থেকে 2500 টাকা কুইন্টাল হিসাবে বিক্রি করতে পারবেন। যাদের এটা 42 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 8 কেজি। আর যাদের 50 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 10 কেজি। আর যাদের 33 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 6 থেকে 7 কেজি বীজ ফেলবেন। বীজটা একটু বেশি পরিমাণে ফেলবেন, কারণ এর ধানটা হালকা, আর ধানটার গাঁথনিটা কিন্তু ঘন ঘন দিতে হয়, তাহলে কিন্তু ফলনটা আমি পারফেক্ট পাবেন। এরপর যে ধানটা বলবো সেটা GS1 বা পরশমণি। আপনারা পরশমণি নামে অনেকেই চিনেন, আবার GS1 নামে অনেকেই চিনেন। এই ধানটার কিন্তু ফলন আপনার স্বর্ণ ধানের থেকেও বেশি। স্বর্ণ ধান যদি 42 শতকে 14 কুইন্টাল হয়, 42 শতকে 16 কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে। মানে ফলনের জন্য এই ধানটা পারফেক্ট বা আদর্শ। যারা ফলন চাচ্ছেন যে আমার অতিরিক্ত ফলন হোক, আমি বোরোতেও করবো, আবার এখন করবো, দুটো সময়ই করা যায়। আর এই ধানটাকে আরো একটা ধান নামে চেনা যায়, স্বর্ণ ধানের ছোট ভাই। মানে স্বর্ণ ধান দেখতে যেমন, এই ধানও দেখতে সেরকম। যদি কেউ একসাথে পাশাপাশি রাখে, আপনি জাস্ট কালারটা অনুযায়ী একটু হয়তো বুঝতে পারবেন, তাছাড়া বোঝার কিন্তু আপনার ক্ষমতা নেই। আর স্বর্ণ ধান, এই ধান মার্কেটে একই দামে বিক্রি হয়, হয়তো কি 100 টাকা কম, বা স্বর্ণ ধানের মধ্যে যদি কেউ মিশিয়েও বিক্রি করে দেয়, অন্তত যে আপনার
মালটা কিনছে সে কিন্তু বুঝতে পারবে না কোনটা পরশমণি আর কোনটা স্বর্ণধান। এখানে সব থেকে ভালো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই ধানে কোনো রোগ নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো ওষুধ নাও দেওয়া হয়, ঝলসার, গোড়া পচার, শোষকের, ধানটা আপনি বাড়িয়ে আনতে পারবেন। এমন কোনো মার্কেটে ধান আছে যেটা কোনো ওষুধ না দিলে হয়? এই ধানটাই হয়। কিন্তু দেখুন পোকা তো একটা আলাদা জিনিস। মাজরা পোকা, এই পোকা লাগতেই পারে, সেটা আপনাকে সমস্ত ধানের ক্ষেত্রে দিতে হবে। মাজরার ওষুধ এতে কিন্তু প্রবল হারে লাগে, মাজরার জোর বেশি। তাছাড়া কোনো রকম 1 টাকার ওষুধ খরচ না করেও ধানটা কিন্তু আপনি বাড়িয়ে আনতে পারবেন। এমনকি বিঘা প্রতি 14 থেকে 16 কুইন্টাল পর্যন্ত ধানের ফলন হবে। তো চাষ হয় কোথায় জানেন? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়ার কিছু কিছু এলাকায়, মানে যেসব এলাকা বা ঝাড়গ্রামে যেসব এলাকায় একবারে খুব ডাঙা বা উঁচু জায়গা, সেই সব জায়গায় এইসব ধান লাগিয়ে দিলে মোটামুটি বাড়ি আসেই, মানে বাড়ি পর্যন্ত আনা যায়, বৃষ্টি হোক বা নাই হোক। ধান বলছি যে ধানটা পুরাতন ধান, কিন্তু বর্তমানে সেটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে। কেমন? যেমন বর্ষা মিনিকেট আপনারা সবাই চাচ্ছেন, বছর থেকে এই ধানটা কিন্তু সবাই চাইবেন। সেটা কি? MTU 1156। আগে ছিল 1153, যেটা মার্কেটে ডিমান্ড প্রায় শেষ, মানুষ চায় না। কিন্তু 1156 ধানটা এতটাই দেখতে সুন্দর, ধানটা দেখলে আমার দেখতেই মন যাবে। মানে এত সুন্দর ধান আপনি মনে হয় আগে দেখিনি। ধানের যেরকম রং সেরকম গাঁথনি, পুরো সাদা, আর চাল খুব সুন্দর, আপনি খেতেও পারবেন, ধান বিক্রি করতেও পারবেন। এমনকি কি স্বর্ণ ধানের থেকে সবসময় 200, 100, 200 টাকা কুইন্টালে বেশি দামে বিক্রি করা যাবে। আর এই গাছে কি, এই গাছে কোনো রকম রোগ নেই। যেমন পরশমণি ধানটার কথা বলেছিলাম, কোনো BLB বা আপনার BPH এর কোনো রকম সমস্যা নেই, এই ধানটার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই। এই ধানটা মোটামুটি কি আমরা 12 থেকে 13 কুইন্টাল পর্যন্ত 42 শতকে যদি বিঘা হয় ফলন হয়, আর একরে প্রায় 28 থেকে 30 কুইন্টাল পর্যন্ত ফলন কিন্তু আপনারা নিশ্চিন্তেই পাবেন। আর কি মার্কেটে যেহেতু উঁচু দামে বিক্রি হয়, সেই জন্য এই ধানটা চাষ করা যেতে পারে। কিন্তু এখন না হলেও ভবিষ্যতে কিন্তু এই ধানটা আপনারা অনেকেই কিন্তু চাষ করবেন, যেহেতু মার্কেটে এই উঠতি ট্রেন্ডিং এ চলছে। তো যে 3টা ধান দেখিয়েছিলাম, এই যে এই তিনটা ধানেই কিন্তু আপনারা কি বলতো বোরো, আমন, মানে যে কোনো সিজনেই করতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করবেন, যেগুলো উঁচু জমি, যদি জলা জমি হয় সেই জমিতে এই ধানগুলো কিন্তু কোনো কারণে চাষ করবেন না। বৃষ্টি নির্ভর সেচযুক্ত জমি, যেগুলো সেচের উপর নির্ভরশীল, এইসব জমিতে চাষ করলে কি আপনার ফলন মনের মতো হবে। আবার অনেকেই ভাববেন যে দাদা উঁচু জমি, জল নেই, এইসব জমিতে এই ধানগুলো কি ঝাড় কাটবে? দেখুন, ধান ঝাড় কাটার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে জমির খাবারের উপর। এই বীজগুলো সম্পূর্ণ সবাই কিন্তু ঝাড় কাটে। যদি জমিতে সঠিক খাবার সঠিক সময় পায়, তাহলে অবশ্যই ধানগুলো প্রচুর পরিমাণে ঝাড় কাটবে, শীষও লম্বা হবে, ফলনও বেশি পাবে। আর যেহেতু এই 3টা ধানের মধ্যে একটাই ভালো প্লাস পয়েন্ট দেখলাম, যে এগুলোতে ওষুধ কিন্তু দিতে হয় কম। শুধুমাত্র যদি মাজরার কেউ ওষুধটা ঠিকঠাক দিতে পারে, ধানটা কিন্তু আপনি 100%-এর 100%ই বাড়িতে আনতে পারবেন। যেমন স্বর্ণ ধানের ক্ষেত্রে কি হয়, গোড়া পচা, ঝলসা, ধাসা, শোষক ধানটাকে নষ্ট করে দেয়। আরো নানা রকমের সমস্যা আছে, যেগুলো হয়তো লক্ষ্মীর গু বা ঝলসা টুকরো, এগুলো আমি নাই বললাম, আপনারা সবাই জানেন। কিন্তু এইসব ধানের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়নি। আবার কি এই ধানগুলো এখন যারা চাষ করবেন তাদের আরো সব থেকে একটা ভালো সুবিধা, পরবর্তীকালে যে চাষটা করবেন না, সেই সময় মানে বোরোতে আমরা যে চাষ করবো, বোরোর সময় কিন্তু আপনাকে আর বীজ ধানটা কিনতে হবে না। অনেকেই যেমন 47, 86 বারবার দাদা বীজ ধান চাই, 100 টাকা কেজি, 150 টাকা কেজি বীজ কিনছেন, কেন কিনতে যাবেন? সব সময় যদি আজকে বাড়িতে বীজটা তৈরি করে নিতে পারেন, এই বীজটা কিন্তু আপনি বোরোতে নিশ্চিন্তে লাগাতে পারবেন, কোনো রকমের চাপ নেই। যা ফলন এখন পাচ্ছেন, যে নতুন বীজ কিনছে সে যা ফলন পাচ্ছে, আপনিও কিন্তু এই বাড়ির বীজটা লাগিয়ে কিন্তু একই ফলন পাবেন। তাহলে এই 3টা ধান আমরা এখন থেকে শুধুমাত্র চাষ করে বিক্রি করার মানসিকতা নয়, বীজ তৈরি করার মানসিকতাও 2 কাঠা 5 কাঠা লাগিয়ে রাখতে পারি। তাহলে বীজ হয়ে গেলেই পরের সিজনে কিন্তু আপনাকে আর নতুন করে কোনো বীজ কিনতে হবে না। আর এই ধানগুলো কি বলুন তো, যেহেতু রোগজ্বালা কম, তাহলে যে কোনো চাষি চাষ করতে পারেন। যারা চাকরিজীবী তারাও যদি চাষ করেন, চাষ করতে পারেন। অন্তত রোগজ্বালার জন্য অনেক সময় ধানটা যে নষ্ট হয়ে যায়, সেই সমস্যাটা কিন্তু এই ধানে হবে না। এমনকি মার্কেটে সারা বছরই ধানগুলো বিক্রি করা যায়, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। অনেকেই ধান চাষ করলে কি হয়, ফলন বেশি, কিন্তু আপনি মার্কেটে বিক্রি করছেন, দেখছেন বিক্রি হচ্ছে না, কারণ খদ্দের নেই, সে ধানটা নিচ্ছে না। আর সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যে ধানে চাষ করুন, আপনি দেখুন যে আপনার পাশাপাশি চাষি সেই ধানটা চাষ করছে না, আপনি একাই 5 কাঠা কি 6 কাঠা চাষ করছেন। যদি দেখেন যে আপনি একা 1 বিঘা কি 5 কাঠা চাষ করেন, সেই ধান কিন্তু বিক্রি করতে কিন্তু মার্কেটে খুব অসুবিধা হয়। তার জন্য যখন চাষ করবেন 2-5 জনকে সঙ্গে করে একটা কোনো ধান চাষ করার করুন, যেটা যেমন 5 থেকে 6 বিঘা হয়, মোটামুটি একটা পিক আপ ভ্যান বা 3 টন 4 টন মাল হয়, যে ক্ষেত্রে কি যে কোনো ব্যবসায়িক আপনাদের মালটা কিন্তু একসাথে কিনতে পারবে। আপনি একাই যদি 1 বিঘা ধান চাষ করেন, সেই ধান কিন্তু আপনার যে ধানেই হোক, সেটা স্বর্ণ হয়ে হোক আর যে হোক, সেই এলাকায় যদি আপনার সেই চাষটা না হয়, আপনি কিন্তু সেই ধানটা কিন্তু আপনি আদরে আর বিক্রি করতে পারবেন। সেটা যে ধান আপনি মিনিকেটেই চাষ করুন বা 1156 করুন, স্বর্ণই করুন, যমুনা করুন বা 70-75 করুন, সব ধানের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একই দাঁড়াবে।
আর ধান বীজের ভিডিও আসবে কিনা আমি জানি না, কারণ ধান গাছের একটা উঁচু জমি, একটা নিচু জমি, একটা স্বর্ণ বা সব ভ্যারাইটি নিয়ে ভিডিও আশা করি সব করা হয়ে গেছে। এরপর হয়তো যদি আসে আসতেও পারে, তাছাড়া এরপর ধান চাষের ভিডিওই প্রত্যেকবার আসবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর অনেকেই আমাকে বারবার দাদা প্রশ্ন করেন যে দাদা ধান বীজগুলো কি আপনার কাছে পাওয়া যায়। দেখুন, আমি যেহেতু ভিডিও বানাই, কিন্তু তার আগে আমি এখন যেহেতু দোকানি, যদি কারো বীজ প্রয়োজন হয় আমার যে ঠিকানা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, দরকার হলে আমার দোকানে চলে আসবেন। অনেকেই বারবার ফোন করে জিজ্ঞাসা করেন। দেখুন, এটা সবসময় ফোন হয়তো সবাইকার ধরা সম্ভব নয়। অনেকেই ভাবেন যে দাদা ফোন ধরছেন না কেন, ব্যস্ত আছে, কারণ দোকানে এখন বীজের সিজন মানে বুঝতেই পারছেন কতটা চাপ থাকে। যদি কারো প্রয়োজন হয় তারা দোকান থেকে এসে কালেক্ট করে নেবেন। আর যদি কারো কুরিয়ারে প্রয়োজন হয় তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখান থেকে হয়তো চেষ্টা করবো যদি পারি পাঠানোর।